হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে আপনারা বাসায় পেস্ট্রি কেক তৈরি করবেন, তার একটা খুব সুন্দর সহজ রেসিপি। তাও আবার ওভেন ছাড়া চুলায় তৈরি করে দেখাবো। এই কেকটা আপনি যখন তখন খুব সহজে এবং খুব দ্রুত ঝামেলা ছাড়া যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম ভেঙে ডিমের কুসুম আর সাদা অংশটা আমি আলাদা করে রেখেছি। এখন আমি প্রথমে ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করে নিব। এরপর ডিমের সাদা অংশ বিট করার সাথে সাথে আমি এর সাথে নিয়েছি চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আমি এর মধ্যে একসাথে চিনিটা মিশিয়ে দিইনি, একটু একটু করে মেশাবো আর একটু একটু করে বিট করে নেবো। এভাবে ভালোভাবে একদম যতক্ষণ না শক্ত হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকতে হবে। দেখেছেন বিট করতে করতে কীরকম সাদা হয়ে একদম শক্ত হয়ে আসছে। এই পর্যন্ত বিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঠিক এরকম হয়ে আসবে। বিটটা একদম সাদা ক্রিমের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে ডিমের কুসুমটা অ্যাড করে দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি ময়দা। আমি ময়দাও ঠিক 1 কাপ পরিমাণ নিচ্ছি। যে কাপের চিনি 1 কাপ নিয়েছিলাম, ওই সেম মেজারমেন্ট কাপের যেটাতে চিনি নিয়েছি ওটাতেই 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন ময়দাটা খুব ভালোভাবে চেলে নিতে হবে। এর জন্য আমি একটা চালনি নিয়ে নিয়েছি। চালার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি মেজারমেন্ট কাপের যে 1 চামচ, ওই চামচের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার নিচ্ছি। এরপর ওই আগে থেকে যে 1 কাপ ময়দা ঢেলে রেখেছিলাম, এই ময়দাটা দিয়ে একসাথে সব কিছু চেলে নিতে হবে খুব ভালোভাবে। এরপর খুব ভালোভাবে চালা হয়ে গেলে আমি আমার বিটার মেশিনের সাইজটা চেঞ্জ করে নিব। আপনাদের কাছে যদি বিটার মেশিনের সাইজটা 2টা না থাকে তাহলে আপনারা ওইটা দিয়ে করতে পারবেন, তবে প্রথমে একটু চামচ দিয়ে নেড়ে নেবেন, নাহলে কেকের মধ্যে দেখেছেন বাবল তৈরি হয় গোল গোল। এজন্য এভাবে একটু প্রথমে চামচ দিয়ে নেড়ে নিয়ে তারপর বিটার মেশিনটা আবার বিট করবেন। আমার যেহেতু এই সাইজটা ছিল এর জন্য আমি আর এক্সট্রা করে চামচ ইউজ করি নাই। এই বিটার মানে জাস্ট সাইজটা চেঞ্জ করে আমি বিট করে নিয়েছি। এরপর আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা খুব বেশি অ্যাড করতে যাবেন না, 1 চামচ অ্যাড করলে খুব সুন্দর ফ্লেভারটা আসে। এরপর অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। অবশ্যই যে কোনো সাদা তেল ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিতে হবে। যে কোনো কেকের রেসিপিতে কিন্তু অবশ্যই সাদা তেল অথবা সয়াবিন তেল ব্যবহার করতে হবে। এখানে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, আপনারা কখনোই কেকের মধ্যে খুব বেশি ময়দা ব্যবহার করতে যাবেন না। 3টা ডিমে যদি 1 কাপের চাইতে বেশি ময়দা ব্যবহার করতে যান তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলবে না এবং সফটও হবে না। এর জন্য সবসময় কেকে 3টা ডিম যদি ইউজ করেন তাহলে অবশ্যই মেজারমেন্ট কাপের 1 কাপই ময়দা দিবেন। অতিরিক্ত দিলে কখনোই কেক ফুলবে না, ভেতরে শক্ত হয়ে যাবে, সফট হবে না এজন্য। আর মিহিটা বিট করার সময় অবশ্যই একটু টাইম নিয়ে বিট করবেন, না হলে কিন্তু ভেতরে বাবল থেকে যায়, যেটা ভালো লাগে না। পারফেক্ট কেকের জন্য একটু ভালোভাবে সময় নিয়ে বিট করতে হবে। এরপর আমি যে বাটিতে কেক বসাবো সেই বাটিটা এভাবে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। অনেকে বাটির নিচে পেপার দিয়ে তারপর তেল ব্রাশ করেন, তবে আমার ওটা পছন্দ না, এই জন্য আমি ডাইরেক্টলি তেল ব্রাশ করে এখন কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা দেওয়ার পর আমি কিভাবে চুলায় কেকটা বসাচ্ছি একটু খেয়াল করবেন। প্রেসার কুকারের মধ্যে আমি এরকম পানি দিয়ে দিয়েছি,
পানি দিয়ে তারপর আমি হচ্ছে প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ এভাবেই হাই হিটে জাল করব। এরপর পানিটা ফেলে দিয়ে আমি কিন্তু নিচে পেপার দিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারটা পুরোপুরি শুকনো করে পেপার দিয়ে ওর উপরে কেকটা বসিয়ে ঢাকনাতে ঢেকে দিয়েছি। এখন কেকটা হতে থাকবে, আমি এই ফাঁকে এই সাইডে ক্রিমটা বিট করে নিচ্ছি। এটা হচ্ছে হুইপিং ক্রিম। আপনারা যে কোনো সুপার মার্কেটে যে হুইপিং ক্রিম বললেই দিয়ে দিবে উইপিং ক্রিমের প্যাকেট। হুইপিং ক্রিমে আপনার কিচ্ছু মেশাতে হবে না, চিনি থেকে শুরু করে কিছু মেশাতে হবে না, জাস্ট বিট করে নিলেই হুইপিং ক্রিম হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে কেকটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কেকটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে ছুরি দিয়ে একটু ফুটা করে দেখাচ্ছি। দেখুন ছুরিতে কিন্তু কোনো কিছু লেগে নেই। লেগে না থাকলে বুঝবেন যে ঠিক আছে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি কেকটা উঠে নিয়ে সাইজ করে কেটে নিব। আমার কেকটা পুরোপুরি মেক হতে সময় লেগেছে 35 থেকে 40 মিনিটের মতন। তবে আপনাদের ক্ষেত্রে এর সময়টা আরও কম বা বেশি লাগতে পারে, একটু খেয়াল করবেন। আর হিটটা অনেক বেশি যেন হয়ে যায় না, সেদিকেও খেয়াল রাখবেন। মিডিয়াম আঁচে রেখে কেকটা মেক করার চেষ্টা করবেন। এভাবে আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। আমি উপরের ভাগটা কাজে লাগাবো না, মাঝখানের 2 ভাগটা কাজে লাগাবো। মাঝখানে ফার্স্টে আমি এভাবে হুইপিং ক্রিমটা যেটা আমি আগে থেকে মানে মেকিং করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে এর উপর আবার হচ্ছে কেকের ক্রিমটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিব। আমি এখন কিভাবে ডিজাইন করব আপনারা দেখতেই পাবেন পুরোপুরি। আমি এটা ভ্যানিলা কেক বানাচ্ছি, এই জন্য আমার কেকের যে ক্রিমটা লাগিয়েছি পুরোটাই ভ্যানিলা ছিল। এখন হচ্ছে আমি উপর দিয়ে ডিজাইন করার জন্য একটু কালার মিক্স করে নিয়েছি। এটা হচ্ছে ফুড কালার, এটাও আপনারা যে কোনো সুপার মার্কেটে পাবেন। এখন ফুড কালারটা মিক্স করে আবারও খুব ভালোভাবে এটা হচ্ছে মিশিয়ে নিতে হবে ভ্যানিলা ক্রিমের সাথে। খুব ভালোভাবে বিট করে পুরোপুরি যেন সেম থাকে সেভাবে বিট করে নিতে হবে। আমার মনে হচ্ছে ক্রিমের কালারটা হালকা হয়ে গেছে, এজন্য আরও একটু কালার অ্যাড করছি আরও একটু। আপনারা হচ্ছে কালারটা আপনাদের পছন্দ মতন কালার অ্যাড করবেন, যে কালার আপনাদের ভালো লাগে সেই কালার অ্যাড করবেন। আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে আজকে কমলা কালার দিয়ে কেকের ডিজাইনটা করব, জন্য এটা দিয়েই কালার করব। এখন হচ্ছে কিভাবে ডিজাইন করছি দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি নজেল দিয়ে এরকম ডিজাইন করে নেব। নজেল সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি। আপনি বিভিন্ন সাইজের বিভিন্ন নজেলের ডিজাইন পাবেন। এই নজেল দিয়ে এভাবে ডিজাইন করাটা হচ্ছে সবচাইতে সহজ। তো আমি আজকে সবচাইতে সহজ ডিজাইনটাই করে দেখাবো, যেহেতু আমি ফার্স্টেই বলেছি আজকে সবচাইতে সহজভাবে কেক তৈরি করে দেখাবো। এই জন্য হচ্ছে আমি জাস্ট এই নজেল দিয়ে খুব স্বাভাবিক একটা ডিজাইন করে দেখাবো, খুব সহজ, যেটা দেখতেই পাচ্ছেন কীভাবে করছি। খুব সহজ, জাস্ট ড্যাব ড্যাব করে এভাবে বসিয়ে দিলেই ডিজাইনটা হয়ে যাবে। এই ডিজাইনটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজ কেকের ডিজাইন। এভাবে দিয়ে আমি হচ্ছে পুরাটা এভাবে ডিজাইন করব। কেকের সাইড থেকে আমি এটা হচ্ছে মিশিয়ে দিচ্ছি, যাতে সাইড থেকে হচ্ছে একটা সুন্দর কমলা কমলা কালার আসবে। এখন পুরাপুরি এভাবে ড্যাব ড্যাব করে বসিয়ে দিচ্ছি। ফাইনালি আমার কেকটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে লুকটা। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এরকম আরো নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কি রান্নার ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন। যে কোনো রান্নার যে কোনো রেসিপি আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব সেটা হচ্ছে আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য।
আর হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই করার।